একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। স্ত্রী কন্যাকে নিয়ে গাড়ি বরাক নদীতে ডুবে মৃত্যু হয় স্ত্রী সহ কুলের শিশু। কিন্তু এ ঘটনায় আরেকটি মোড় নিয়েছে সোশ্যাল মিডিয়া সহ এলাকায়। অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে এবং কুলের শিশুকে একটি ছলনা করে মারা হয়েছে। ছেলের শ্বশুর বাড়ির অভিযোগ, স্ত্রী কন্যা নদীতে ডুবে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন, কিন্তু স্বামী গেলে কোন ক্রমে প্রাণে বাঁচে গেলেন। তার এই কথা মানতে রাজি হননি প্রয়াত তেহলি বেগম বড়বইয়ার বাবার বাড়ির লোকজন। থানায় একটি এজাহার দায়ের করেন এ মামলায়। এ নিয়ে পুলিশ কর্মীগণ গম্ভীরভাবে তদন্ত করছেন। পুলিশ কর্মীগণ তদন্ত নামে শুক্রবারে এ অভিযোগে রইসু উদ্দিনকে গ্রেফতার করেন। পুলিশ সুপার নমল মাহাত্তা জানান, আদালতের নির্দেশে রইসুদ্দিনকে জেলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত 1 বছরের শিশু কন্যা সহ হেলিকে তিনিই হত্যা করেছেন। অধিকতর তথ্যের জন্য তাকে জিজ্ঞাসা করেছেন প্রশাসন। রইসুদ্দিন ভিন্ন রাজ্যে গাড়ি চালান, তাই তিনি মাঝে মধ্যে বাড়িতে আসেন এবং স্ত্রীর সাথে অনেকবারই ঝগড়া করেন বলে অভিযোগ করেছেন বাবার বাড়ির লোকজন। এ ঝগড়ায় অনেকটা বাধার সৃষ্টি হয়েছে। তাদের পারিবারিক কলহের পিছনে বড় অঙ্কের টাকার ব্যাপার রয়েছে বলেও জানান পুলিশ সুপার। স্বামীকে জেলে পাঠিয়ে দেওয়া হয় স্ত্রী কন্যাকে মেরে ফেলার অভিযোগে। রইসুদ্দিন এখন আটক প্রশাসনের হাতে। ঘটনার নতুন মোড় এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িতড়ি করে। প্রশাসন গম্ভীরভাবে এ মামলায় তদন্ত জারি রেখেছেন। আসলে রইসুদ্দিনকে গ্রেফতার করার পিছনে রহস্য হলো, শিলচর থেকে ডাক্তার দেখিয়ে নিজের স্ত্রী ও 13 মাসের শিশু কন্যাকে নিয়ে তিনি নিজ বাড়ি ফেরার পথে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। উনার একটি এল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে তলিয়ে যায়। কোনো মতে গাড়ির দরজা ভেঙে স্বামী বরাত জুড়ে প্রাণ বাঁচালেও কিন্তু মা ও কুলের শিশু প্রাণ বাঁচাতে পারলেন না। এ ঘটনাটি সংঘটিত হয় বরকলা রায়পুরে। রইসুদ্দিন নামের এই যুবক নিজের স্ত্রী এবং 13 মাসের শিশু কন্যাকে নিয়ে আসার সময় এ ধরনের মর্মান্তিক এবং হৃদয় বিদারক কাণ্ডটি ঘটে। বরকলার রায়পুরে এল্টো গাড়িটি বরাক নদীতে তলিয়ে যায়। কোনো মতে রইসুদ্দিন নিজের প্রাণ বাঁচালেন, কিন্তু স্ত্রী ও 13 মাসের শিশু কন্যাকে নিজে প্রাণ বাঁচাতে পারলেন না। এ ঘটনাক্রমে জানা যায় রইসুদ্দিন অনেক চেষ্টার ফলে গ্লাস ভেঙে গাড়ি থেকে নিজের প্রাণ বাঁচান, কিন্তু স্ত্রী ও 13 মাসের শিশু কন্যাকে বাঁচাতে পারলেন না। তখন রইসুদ্দিন চিৎকার করেন। সেই মধ্যরাত্রে স্থানীয় জনগণ ঘুম থেকে উঠে এসে দেখেন এ ধরনের কাণ্ড। স্থানীয় জনগণ এসে দেখেন রইসুদ্দিনের শারীরিক অবস্থা খুবই সংকটজনক। তাই তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রইসুদ্দিনকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে খবর পেয়ে মধ্যরাত্রে পুলিশও উপস্থিত হন এবং ঘটনাস্থলে এসডিআরএফ বাহিনী নিজের অভিযান চালান। কিন্তু সাজ সকাল শুক্রবারে এসডিআরএফ বাহিনী নিজের অভিযানে সফলতা অর্জন করলেও মা এবং 13 মাসের শিশু কন্যাকে মৃতদেহ অবস্থায় উদ্ধার করা হয়। এখন এ ঘটনা নিয়ে মেয়ের বাবার বাড়ির লোকজন কোনো মতেই মানছেন না। তাহারা প্রশাসনের কাছে নালিশ করেন এবং এফআইআরও করেন। এ অভিযোগে প্রশাসন রইসুদ্দিনকে গ্রেফতার করেন এবং এ ঘটনার তদন্তের অভিযান চালান। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।